আল্লাহর হাবিবকে তার সাহাবারা হৃদয় দিয়ে এতটুকুন ভালোবাসে, যতটুকুন ভালোবাসা কিসরা কাইসার নাজাশি তার দরবারের সৈন্যবাহিনী, বিরিয়ার বাহিনী, আর্মি বাহিনী, রিজিয়াফাই তার সৈন্যভাইরা এতটুকুন ভালোবাসা বাসে না বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে যতটুকুন ভালোবাসে। ওরওয়া ইবনে মাসউদ বলছেন, শুধু তাই নয়, আল্লাহর হাবিবের সাহাবারা আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসে, তিনার হাত থেকে হাতের ধৌত পানিগুলি জমিনে পড়ে না, তিনার পায়ের পানিগুলি জমিনে পড়ে না, তিনার মুখের পানিগুলি জমিনে পড়ে না। আল্লাহর হাবিবের সাহাবারা নিচের দিক দিয়ে হাত রেখে দেয়, হাতের মধ্যে পানিগুলি নিয়ে নেয়। কে কার আগে আল্লাহর হাবিবের ওযুর পানি নিবে, নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। আমরা আজকে সিলেটের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশে হিন্দুরা বসবাস করবে, খ্রিস্টানরা বসবাস করবে, সমস্ত অমুসলিমেরা তাদের আইডেন্টিফাই নিয়ে বসবাস করবে, কাদিয়ানীদেরকে তাদের মতো করে অমুসলিম ঘোষণা করে তাদের নিজস্ব পরিচয় নিয়ে বাঁচতে হবে। আল্লাহর হাবিবকে যারা শেষ নবী হিসাবে মানতে চায় না, বাংলাদেশের ভূখণ্ডে তাদের জন্য কোনো জায়গা হবে না, হবে না, হবে না। বাংলাদেশের সমস্ত মুসলমানেরা কাদিয়ানীদেরকে মেনে নিতে পারলেও আমি বিশ্বাস করি আল্লাহর নবীর আশিক সিলেটের মুসলমানেরা বিন্দু পরিমাণ রক্ত থাকতে মেনে নেবে না, নেবে না, নেবে না। আল্লাহর হাবিবের জন্য হৃদয়ে ভালোবাসা আছে, কম না বেশি? আল্লাহর হাবিব বলছেন, আমাকে যে ভালোবাসলো কিয়ামতের মাঠে আমার পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায় তার চেয়ে বিশাল বড় গাছ রব্বুল আলামিন জান্নাতে লাগায়া দিবে। আবার কোন কোন বর্ণনা এসেছে 700 বছর। আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি আমাকে হৃদয় দিয়ে ভালো না বাসে, সারা জীবন নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তার জীবনের এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য চলেন আল্লাহর হাবিবের শান ও মান কত বেশি ছিল। আল্লাহর হাবিবের এক সাহাবা বলছেন, তিনি এমন নবী, তিনি এমন রাসূল, কি করে ওয়াশরুমে যেতে হয়, ওয়াশরুম থেকে কি করে বের হতে হয়, আবার কি করে স্ত্রীর সাথে কথা বলতে হয়, আবার কি করে গোটা দুনিয়ার পার্লামেন্ট চালাতে হয়, সব যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মিয়া, তিনি হলেন এমন নবী যিনাকে ছাড়া ইসলামের কিছু বোঝা যায়? তিনাকে বাদ দিলে কোরআন বোঝা যাবে? তিনাকে বাদ দিলে হাদিস বোঝা যাবে? তিনাকে বাদ দিলে কিছুই বোঝা যাবে না। কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পরিচয় করিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি রাসূল একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। তা আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় কিছু সাহাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানুমান না গেয়ে তারা বলছিল, জানো সাইয়েদানা আদমকে আল্লাহ তাআলা ইস্তাফাহুল্লাহ বলেছে, তার কত মর্যাদা। আরেক সাহাবী বলছে, জানো যে সাইয়েদানা ঈসা তাকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বলেছে, তার কত মর্যাদা। আরেক সাহাবী বলছে, জানো যে আল্লাহ তাআলা সাইয়েদানা মূসাকে কালিমুল্লাহ বলেছে, আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলেন, তার কত মর্যাদা। আরেক সাহাবী বলছেন, জানো যে আল্লাহ তাআলা সাইয়েদানা ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছে। তা আল্লাহর হাবিব শুনছিলেন, এসে বলছেন, সাহাবারা তোমরা কি কথা বলেছ সেটা আমি শুনতে পেয়েছি, তবে আমার হৃদয়ে একটু কষ্ট লাগছে। তোমরা সব নবীদেরকে নিয়ে আলোচনা করেছ, আমাকে নিয়ে তোমরা আলোচনা করো নাই। তোমাদের মজলিসের যে আলোচনা হয়েছে তা পূর্ণতা পায় নাই। আল্লাহর হাবিব বলছেন, শোনো শোনো, তোমরা তো সাইয়েদানা আদমকে ইস্তাফাহুল্লাহ বলেছ, সাইয়েদানা মূসাকে কালিমুল্লাহ বলেছ, সাইয়েদানা ঈসাকে রূহুল্লাহ বলেছ, কিন্তু আমি মুহাম্মদ হলাম ইন্নী হাবিবুল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব বলছেন, ও সাহাবারা শুনো শুনো, তোমরা তো ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছ, ইব্রাহিম আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, কিন্তু খলিল হলো এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য দিনরাত কাজ করে, আর হাবিব হলো এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য রব্বুল আলামিন নিজেই কাজ করে। এজন্য আল্লাহর হাবিবের মর্যাদা কম না বেশি? কিন্তু অনেকে তা মানতে চায় না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, হে রাসূল, আপনি মানুষদেরকে এই কথা ক্লিয়ারলি বলেন, কেউ যদি আপনাকে ভালোবাসতে চায়, কেউ যদি আল্লাহ তাআলাকে পেতে চায়, তাহলে সে যেন আপনাকে ভালোবাসে এবং অনুসরণও করে, তাহলে আল্লাহ তাআলা নিজেই ওই বান্দাকে ভালোবাসার ঘোষণা দিয়ে দেয়। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر। রব্বুল আলামিন বললেন, গোলাম শুনো শুনো, তুমি যদি আমি রবকে পেতে চাও, আমি রবের ভালোবাসা পেতে চাও, জান্নাতে যেতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহর হাবিবকে তুমি জীবনে অনুসরণ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বলছেন, যদি তা করো কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। ও মিয়া, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ যদি কোনো বান্দাকে কলিজা দিয়ে ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। ওই যে উসমানীনগর, আপনাদের গ্রামের নাম কি? নিজ করঞ্চি নাকি করণশী? কোনটা? করঞ্চি। এই যে আল্লাহ তাআলা তখন বলে, ওই যে করঞ্চির ময়দানে বৃদ্ধ এক বাবা আছে, যাকে সমাজের মানুষ কোনো মূল্য দেয় না, সমাজের মানুষ তাকে ভিআইপি পার্সন ভাবে না, কিন্তু সে আমার নবীকে, আল্লাহর হাবিবকে কলিজা দিয়ে ভালোবাসে। তোমরা শোনো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা নিজেই ভালোবাসি। এবার ফেরেশতারা গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে বলে দেয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে, এবং ওই বান্দাকে পৃথিবীর সমস্ত ফেরেশতারা ভালোবাসে, পৃথিবীর সব মাখলুকেরা তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বলছেন, এই ঘোষণা আসার সাথে সাথে সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত পৃথিবীর সমস্ত পাখিগুলি, পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলি ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেয়। আল্লাহর হাবিবকে সাহাবারা ভালোবেসেছেন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা কত আকাশচুম্বী করেছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সমুদ্র পার দিয়ে আফ্রিকায় যাবে, আফ্রিকায় গিয়ে লোকেদেরকে ইসলামের দাওয়াত দিবে, তিনারা যেতে যেতে তিনাদের সামনে বিশাল নদী আসছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীরা বলছে, এবার নদী পার হয়ে আমরা আফ্রিকায় যাব কি করে? হযরত সাদ বলছেন যে, তোমরা চোখ বন্ধ করো, যতক্ষণ না পর্যন্ত চোখ খুলতে বলবো ততক্ষণ পর্যন্ত চোখ খোলা যাবে না। তিনারা চোখ বন্ধ করেছেন। এরপরে দেখেছেন তিনাদের সাথে যত সাওয়ারি ছিল, ঘোড়া ছিল, খাবার ছিল, সব সহ তিনারা নদী পার হয়ে তিনারা আফ্রিকায় চলে এসেছেন। আমিয়া শোনেন, আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে সাহাবাদের মর্যাদা কেমন হয়েছিল। সব সাহাবাদেরকে হযরত সাদ ডেকে বলছেন, তোমরা যে সমুদ্র পার হয়ে এসেছো, তোমরা কি কিছু হারিয়েছো কেউ? সুবহানাল্লাহ পড়বেন না? এক সাহাবী বলছেন, আমার কাছে পানি খাবার জন্য ছোট পেয়ালা ছিল। এখানে একটা সুন্নত শিখেন, আল্লাহর হাবিব কোনো গ্লাস দিয়ে পানি খায় নাই, ছোট পেয়ালা দিয়ে তিনি পানি খেতেন। এজন্য পেয়ালা দিয়ে পানি খাওয়া হচ্ছে সুন্নত। এখন থেকে পেয়ালা দিয়ে পানি খাবেন। তিনি দস্তরখানায় খাবার খেতেন, দস্তরখানায় খাবার খাওয়া হচ্ছে সুন্নাত। এই সুন্নতগুলি আমরা আমল করব ইনশাআল্লাহ। পড়েন। হযরত সাদ বলছেন, কি হারিয়েছে? বলেছে ছোট্ট বাটি ছিল, বাটিটা হারিয়ে গেছে। হযরত সাদ বলছেন, আমরা সাধারণ কোনো ব্যক্তি নয়, আমরা হলাম দু জাহানের সরদার, আখেরি নবী। তিনার সহচর্য পেয়েছি, আমরা তিনার সাথী, আমরা তিনার সাহাবী। সাহাবীদের পেয়ালা হজম করে নিবে সমুদ্রের এত বড় ক্ষমতা হয় নাই। হযরত সাদ কি বলছেন? আল্লাহর হাবিবের সাহাবাদের পেয়ালা
সমুদ্র হজম করে ফেলবে, এত বড় ক্ষমতা সমুদ্রের হয় নাই। এই কথা বলার সাথে সাথে হযরতে সাদ সমুদ্রের সামনে এসে বলেছিলেন, সমুদ্র, আল্লাহর হাবিবের সাহাবার পেয়ালা নাকি হজম করেছ, পেয়ালাটা ফেরত দাও। এই কথা বলতে দেরি হয়েছে, বিশাল বড় বাতাসের মাধ্যমে সমুদ্র হযরতে সাদের কাছে পেয়ালা ফেরত দিয়ে বুঝিয়েছে আল্লাহর হাবিবের মর্যাদা ছিল আকাশচুম্বী মর্যাদা। সেজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে, ঠিক কি না? রাসূল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রশি ধরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? যাবে। বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতারা যখন আলাপ উঠিয়েছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, আমাদের এক ভাই বলেছেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য নাকি পার্লামেন্টে গিয়ে আলাপ আলোচনা করতে হবে। এই কথা কোনো মুসলমানের কথা হতে পারে না। আল্লাহর হাবিবকে যারা শেষ নবী মানে না, এরা যে কাফের, এই কথা কি আজকে নির্ধারণ হয়েছে নাকি ১,৫০০ বছর আগে নির্ধারণ হয়েছে? ১,৫০০ বছর আগে নির্ধারিত কোনো বিষয়। বাংলাদেশের ৯৬% মুসলমান ওই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য পার্লামেন্টে গিয়ে আলাপ আলোচনা করতে হবে, এই কথা কোনো মুসলমানের ছেলেদের হতে পারে না। তবে আজকে সিলেটের ময়দান থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কাদিয়ানীদেরকে যদি আপনারা সহজ ভাষায় কাফের ঘোষণা না করেন, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, যদি আল্লাহর হাবিবের শান ও মান মর্যাদা রক্ষা করার জন্য হযরতে সুমাইয়া, খুবাইব, খাব্বাব, আবু তালহার মতো শাহাদাতের নজরানা দিতে হয়, আজকে সিলেটের ময়দান থেকে আমরা বলতে চাই, সিলেটের মানুষ তার শরীরের ১ ফোঁটা পরিমাণ রক্ত থাকতে এদেশের রাজপথ রক্ত দিয়ে রঞ্জিত করতে প্রস্তুত। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান। তো আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি তো আপনার মর্যাদা আকাশচুম্বী করেছি, আপনাকে যে ভালোবাসবে তার মর্যাদাও আকাশচুম্বী করে দিব। কনসেপ্ট ক্লিয়ার করেন। শুধু মুখে মুখে বলি যে আল্লাহর হাবিবকে ভালোবাসি, কিন্তু নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, সুন্নত নাই, তাহলে আল্লাহর হাবিবকে ভালোবাসা হবে? হবে? হবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহর হাবিব কি হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবেসেছিলেন আবু তালেব, আল্লাহর হাবিবের চাচা, কিন্তু অনুসরণও করে নাই, অনুকরণও করে নাই। জান্নাতে যাবে? বলেন যাবে? যাবে? যাবে না। আল্লাহর হাবিবকে মুশরিকরা, আরবের মুশরিকরা ২ ভাবে প্রচণ্ড জ্বালাতন করেছে। প্রথম নাম্বার হচ্ছে মেন্টালি টর্চার, অর্থাৎ মানসিকভাবে আল্লাহর হাবিবকে তারা বিপর্যয় করতে চেয়েছিল। আরবের সব মুশরিকেরা একসাথে হয়েছে। আরবের পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। সংসদ ভবনের নাম কি? দারুন নাদওয়া। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই একসাথে হয়ে আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। কি করে তিনাকে আটকানো যায়, কি করে আল্লাহর হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করে আটকানো যায়, পরামর্শ দাও। সেখানকার দারুন নাদওয়া পার্লামেন্টের স্পিকার ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। সবাই মিলে পরামর্শ দিল যে তাকে আর দুনিয়া রাখার দরকার নাই। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, সাবধান, যদি তাকে মারতে চাও তাহলে তোমাদের রক্তে গোটা কাবা, গোটা মক্কার রাজপথ রঞ্জিত হয়ে যাবে, এটা পারবা না, এটা বন্ধ করো। তাহলে কি করা যায়? বলছে তাহলে মানসিকভাবে টর্চার করো। ঠিক আছে, ওকে।
সবাই মিলে পরামর্শ করলো যে আরবের বেদুইন লোকেরা যখন কাবায় ঢুকতে যাবে চতুর্দিক দিয়ে হজ করার জন্য, ওই সময় চতুর্দিক দিয়ে তোমরা আওয়াজ তুলবা যে আমাদের এখানে এক পাগলের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তোমরা আওয়াজ তুলবা যে আমাদের এখানে এক গণক এসেছে। কোরআনে এই 3টি গালি মুশরিকরা আল্লাহর হাবিবকে দিয়েছে, হয়তোবা আরও দিয়েছে, আমার রিসার্চের অভাবে হয়তোবা আমি জানতে পারি নাই। তবে 3টি গালির কথা আমি স্পষ্ট ভাষায় কোরআনে পেয়েছি। এক হচ্ছে তারা আল্লাহর হাবিবকে বলতো গণক, নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা আল্লাহর হাবিবকে বলতো শায়ের, কবি। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর হাবিবকে তারা ডিরেক্টলি পাগল বলতো। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, এরা আপনাকে পাগল বলে, কিন্তু গোটা পৃথিবীর মালিক আমি নিজে ঘোষণা দিচ্ছি আপনি পাগল নন। আল্লাহর হাবিবের মর্যাদাকে আকাশচুম্বী কে করেছে? ওয়া রাফা'না লাকা যিকরাক। এরা আপনাকে পাগল বলবে, এরা আপনাকে কবি বলবে, এরা আপনাকে গণক বলবে, কিন্তু আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়েছি আপনি হচ্ছেন আমার প্রেরিত রাসূল। মুশরিকরা এবার সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে এটাই করব। ঠিক আছে, আরবের লোকেরা ঢুকছে। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই মিলে যখন এই কথা বলা শুরু করছে, তখন লোকেরা বলল, কি রে, আচ্ছা বলেন তো বুঝে থাকলে যে আপনাদের এই নিজ করন্সি এলাকার সাধারণ একজন খুব গরিব ঘরের মানুষ যদি এই মাঠে এসে একটা কথা বলে, তার কথার মর্মার্থ কতটুকুন হবে? আর আপনাদের এলাকার এমপি সাহেব অথবা চেয়ারম্যান সাহেব যদি এসে একটা কথা বলে, কথার মর্মার্থ কম হবে নাকি বেশি হবে? বেশি হবে না? তো আবু জাহেল যখন মক্কায় গিয়ে বলছে যে এখানে এক পাগলের জন্ম হয়েছে, লোকেরা বলছে, কি রে, এখানকার মন্ত্রী এই কথা কোন পাগলের কথা বলে, সেই পাগলকে চলো সবাই মিলে দলবদ্ধভাবে দেখতে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সব লোকেরা এসে যখন আল্লাহর হাবিবকে কাবার চত্বরে নামাজ পড়তে দেখেছে, তিনার চেহারার দিকে তাকানোর পরে আরবের মুশরিকেরা বলছে, যার চেহারা চাঁদের চাইতে সুন্দর, চাঁদকে যে হার মানিয়ে ফেলে এত সুন্দর চেহারার মানুষ আর যাই হোক পাগল হতে পারে না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ হাবিব তেলাওয়াত করা শুরু করছে। মানুষের তো মাথার মধ্যে ধরছেই না, কি বলে? আরবের মুশরিকেরা বলেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন। সেটা কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এরা বলেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআনের কাছে যেও না, কোরআন শোনো না। কিন্তু সবাই যখন আসলো, বলল এমন সুন্দর মানুষ আর যাই হোক পাগল হতে পারে না। ও মিয়া, আল্লাহর হাবিব কত সুন্দর ছিলেন, শুনবেন শুনবেন আল্লাহর হাবিব কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারক কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলছেন যে পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর মানুষ, তার নাম হলো সাইয়েদানা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন, জানো মিশরের মেয়েরা সাইয়েদানা ইউসুফকে দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আজিজে মিসর, মিশরের ওই সময়ের প্রেসিডেন্ট, তিনার স্ত্রী ছিল জুলাইখা। তো জুলাইখা যখন সাইয়েদানা ইউসুফের প্রেমে মগ্ন, সব মেয়েরা অপবাদ দিল, এত বুড়ি মানুষ কি করে তার পাগল হয়। তো আজিজে মিশরের স্ত্রী জুলাইখা বলল, ঠিক আছে, মিশরের সব সুন্দরী মেয়েদেরকে ডাকো, আমি দেখাতে চাই যে ইউসুফ কত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ডাকা হলো, তাদের কাছে ছোট্ট ছোট্ট কমলা লেবু দেয়া হলো আর ছুরি দেয়া হলো, বললো এগুলোকে স্লাইস করো, ছোট ছোট পিস করো। ঠিক আছে, 1 2 3 শুরু করলো। এমন সময় জুলাইখা ইউসুফকে বলল, ইউসুফ তুমি ঘরে প্রবেশ করো। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরে প্রবেশ করলেন, মিশরের সুন্দরী মেয়েরা ইউসুফ আলাইহিস সালাম দিকে তাকানোর কারণে এত বেশি মগ্ন হয়েছে তার সৌন্দর্য দেখে যে তারা লেবু আর কাটতে পারে নাই, তারা ছুরি দিয়ে হাত কেটে ফেলেছিল। সেটা কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ফিল আরদি,
মিশরের মেয়েরা তাদের লেবু কাটতে গিয়ে সায়দানা ইউসুফকে দেখার কারণে তার হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলছেন, আমার নবী কত সুন্দর ছিল। আরবের মেয়েরা শুনো, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আরবের মেয়েরা শোনো, আল্লাহর হাবিব এত বেশি সুন্দর ছিল। মিশরের মেয়েরা যদি আমার স্বামী আল্লাহর হাবিবকে দেখতো, আল্লাহর হাবিব বলছেন, আমাকে সব দিক দিয়ে দেয়া হলো, আমি আরবের সবচেয়ে পাওয়ারফুল সম্ভ্রান্ত পরিবারে এসেছি। কোনো নবী সাধারণ কোনো পরিবারে আসে নাই। মানুষ মানুষকে যে কারণে ভালোবাসে, কয়টি কারণ থাকতে পারে। যদি তার চেহারা সুন্দর হয়, আল্লাহর হাবিবের চেহারা সৌন্দর্য কম না বেশি? আম্মা জান আয়েশা বলছেন, শোনো শোনো, আমার নবী বিশ্ব নবী কত সুন্দর ছিল, তিনার চেহারা কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল। তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, সুবহ সাদেকের পরে তোমাদের সূর্য উদিত হয়, আর আমার সূর্য উদিত হয় রাতের বেলা এশারের নামাজের পরে। আমার স্বামী যখন ঘরে ঢুকে, ওই সময় আমাবস্যার রাতের সময়, অন্ধকারের সময়, শুয়ের মধ্যে আল্লাহর হাবিবের চেহারার আনোয়ার নূর এত বেশি চমৎকার ছিল, এত ঝলমল ছিল। আল্লাহর হাবিবের চেহারার আলো দিয়ে শুয়ের মধ্যে সুতা ঢুকিয়ে দিতে পারি। আরবের মুশরিকেরা বলছে, এত সুন্দর যে ব্যক্তি, সে পাগল নয়, সে পাগল হয়েছে কার? আরো আসতে বলেন, কার? আমরাও পাগল হতে চাই কার? সবাই মিলে যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, তো আল্লাহর হাবিবকে তো আর পিছু পা করা গেল না। তিনি তো দাওয়াত দিয়েই যাচ্ছেন, তিনি তো কোরআনের কথা বলেই যাচ্ছেন। এবার আরবের মুশরিকেরা দ্বিতীয় নাম্বার কনসেপ্ট হাতে নিল। আল্লাহর হাবিবকে তারা ফিজিক্যালি টর্চার করা শুরু করেছে। এক পর্যায়ে এসে আবু তালেবের কাছে, উতবা ইবনে রাবিয়া নামটা মনে রাখবেন, এ মুনাফিক বেয়াদব, আল্লাহর হাবিবকে যারা সশরীরে কষ্ট দিয়েছে তাদের চাইতে বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। উতবা ইবনে রাবিয়া আবু তালেবের কাছে এসেছে, আবু তালেব, তোমাকে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কাবায়, মক্কায়, মদিনায় তোমার অনেক সুনাম সুখ্যাতি আছে, তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি, কথা বোঝেন। বলছে, তোমার ভাতিজাকে একটু বোঝাও, একটু থামাও। তোমার ভাতিজা যদি থামে, তাহলে আমাদের সবার কাছ থেকে সম্পদকে জমা করতে করতে আমরা সম্পদের এত বিশাল পাহাড় বানাবো, যাতে করে মক্কায়, মদিনায়, গোটা আরব স্টেটের সবার চাইতে বেশি সম্পদ একসাথে করে তোমার ভাতিজার পায়ের কাছে আমরা এনে দিব। দ্বিতীয় নাম্বার প্রস্তাব, যদি তোমার ভাতিজা চায় তাহলে তাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানায় দিব। যদি তোমার ভাতিজা চায় যে আরবের সবচাইতে সুন্দরী রমণী, যাকে দেখতে অনেক বেশি ভালো লাগে, তার সাথে তাকে বিয়ে দিয়ে দিব। যদি তোমার ভাতিজা চায় তাহলে স্বর্ণের পাহাড় দিয়ে দিব। তোমার ভাতিজাকে একটু থামাও। আর যদি তোমার ভাতিজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, ওই ব্যক্তির উপরে লাআনাত নাজিল হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আমার কথা শুনেছে কিন্তু আমার উপর দুরূদ পড়ে নাই। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু তালেবকে উতবা ইবনে রাবিয়া বলছে, এগুলি তো দিব, এবার শোনেন, যদি এমনি ভালোই ভালোই কাজ না হয়, তাহলে আপনার সাথে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ না পর্যন্ত আপনার ভাতিজাকে আমাদের হাতে আপনি তুলে দেন। আবু তালেব এবার বিষয়গুলিকে বিশ্লেষণ করে তিনি ভাবলেন যে কি করা যায়। এমনি তো ভালো ভালো অফার দিচ্ছে, আবার বলছে অফার না মানলে তাহলে মেরে ফেলা হবে, হুমকি দিচ্ছে, তাহলে ভাতিজাকে একটু বুঝায়। বলছে, মুহাম্মদ এদিকে আসো। কথাগুলি বিস্তারিত আলোচনা করার পরে আল্লাহর হাবিব যে ঐতিহাসিক উত্তর দিয়েছিলেন, গোটা পৃথিবীর সমস্ত গবেষকরা গবেষণা করেও তার কোনো কুল কিনারা, তার কত ওজন হতে পারে সেটার মাপকাঠি করতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, চাচা, এতক্ষণ পর্যন্ত আপনার কথা শুনছি, এবার আপনি আমারটা শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, আমাকে সম্পদ তো দূরের কথা, আমাকে সুন্দরী রমণী বিয়ে দেয়া তো দূরের কথা, যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দেয়া হয়, আমার বাম হাতে আকাশের চন্দ্রটা এনে দেয়া হয়, তারপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছু পা হব না। শুনে রাখো, পৃথিবীর সমস্ত মুসলিমেরা, সমস্ত কাফেরেরা আল্লাহর হাবিবকে ১৫০০ বছর আগে সম্পদের লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে
আল্লাহর হাবিবকে মানসিক শারীরিক টর্চার করে আল্লাহর হাবিবকে কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছপা করাতে পারো নাই। ১৫০০ বছর পরে আল্লাহর হাবিবকে যারা হৃদয় দিয়ে ভালোবাসি, আল্লাহর নবীর আশিকদেরকে জেল জুলুম করতে পারবা, ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা, আয়না ঘরে নিতে পারবা, কিন্তু কোরআন থেকে ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছনে নিতে পারবা না, পারবা না, পারবা না। এটা তো সহজ নয়। আল্লাহর হাবিব নিজেই তো জমিনে রক্ত ঢেলে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আবু তালেব যখন এই কথা বলছে আল্লাহর হাবিব যখন এই উত্তর দিয়েছে, তখন বলছে, যাক, ভাতিজা যখন এই কথাই বলছে, যার সম্পদের লোভ নাই, যার ক্ষমতার লোভ নাই, সে অবশ্যই সত্য কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব এবার বলল, ঠিক আছে ভাতিজা, তোমাকে আমি নিজে নিরাপত্তা দিব। যতদিন বেঁচে ছিলেন শুধু খালি সম্পদ এবং সময় নয়, নিজের জান দিয়ে আবু তালেব আল্লাহর হাবিবকে সেভ করেছে। কিভাবে করছে এটা সামনে হাদিস আসতেছে। তো সবাই মিলে সিদ্ধান্ত নিল এখন কি করা যায়। আল্লাহর হাবিবকে ৩টি বছর ক্র্যাকডাউন অর্থাৎ ঘরবন্দি করা হলো। সেই জেলখানা, সে ক্র্যাকডাউন এলাকার ছেলের নাম ছিল শিয়াবে আবু তালেব। শিয়াবে আবু তালেবের জেলখানায় আল্লাহর হাবিবকে ৩ বছর কারাবন্দী করেছিল। আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনেন নাই, কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসছেন। ও মিয়া, আবু তালেব 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 3টি বছর শিয়াবে আবু তালেবের জেলখানায় আল্লাহর হাবিবের সাথে বন্দী ছিলেন। 3 বছর। কথাটা বলা যত সহজ, বাস্তবতা এত সহজ নয়। সাহাবারা বলছেন শিয়াবে আবু তালেবের জেলখানার অবস্থা কেমন ছিল, যে তাদের কাছে খাবার না থাকার কারণে শিয়াবে আবু তালেবের জেলখানা থেকে ছোট ছোট বাচ্চারা কান্নার আওয়াজ ভেসে আসতো। বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মহিলারা, সেখান থেকে কান্নার আওয়াজ আমরা শুনতে পেতাম। শিয়াবে আবু তালেবের সেই জেলখানায় বনি হাশিম গোত্রের অনেক কাফেরেরাও সেখানে উপস্থিত ছিল। আল্লাহর হাবিবকে তারা হৃদয় দিয়ে ভালোবেসেছে। আবু তালেব আল্লাহর হাবিবকে হৃদয় দিয়ে ভালোবেসেছে, কিন্তু বিন্দু পরিমাণ অনুসরণ করে নাই। আল্লাহ বলছেন সে জান্নাতে যাবে না। এই জন্য আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি, অনুসরণও করতে চাই, ঠিক কিনা? এবার বোঝেন আবু তালেব আল্লাহর হাবিবকে কতটুকুন ভালোবাসলে। শিয়াবে আবু তালেবের জেলখানায় আল্লাহর হাবিবের সাহাবারা বলছেন, তাদের কাছে এমন যখন খাবার শেষ হয়ে গিয়েছিল, ছাগল যেমন করে পাতা খায়, বকরি যেমন করে পাতা খায়, ঠিক তেমন করে আল্লাহর হাবিবের সাথী সঙ্গীরা এবং আল্লাহর হাবিব সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এবং তিনার সাথী সঙ্গীরা সবাই এমন করে পাতা খেতেন। আর ছাগল যেমন মলমূত্র ত্যাগ করে, শিয়াবে আবু তালেবের জেলখানার বন্দিশালার সব কয়েদিরা ঠিক এমন করে মলমূত্র ত্যাগ করেছে। আল্লাহু আকবার। 3 বছর খাবার নাই, দাবার নাই, পরিধানের জন্য পোশাক নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, খাবার সেখানে সার্ভ হয় না। ও মিয়া, আয়না ঘরে পর্যন্ত খাবার দেয়া হয়েছে। পৃথিবীর মধ্যে অনেকগুলি সেল আছে। ইখওয়ানুল মুসলিমিনকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল মিশরের জামাল আব্দুল নাসের। তার যে সামরিক জেলখানা ছিল, আমি দীর্ঘ কিতাব পড়েছি, দীর্ঘ বই পড়েছি তাদের। সেই সামরিক জেলখানায়ও খাবার সরবরাহ করা হয়েছে, কিন্তু শিয়াবে আবু তালেবের জেলখানা ছিল এমন জেলখানা। আর পৃথিবীর মুশরিকেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা হৃদয় এত বেশি খারাপ ছিল, শিয়াবে আবু তালেবের জেলখানায় বন্দি রেখেছিল। আল্লাহর হাবিবের জন্য 1 গ্লাস পরিমাণ পানি সেখানে তারা পাঠায় না। নাউজুবিল্লাহ বলেন। আবু তালেব আল্লাহর হাবিবকে এসে বলছেন, মুহাম্মদ, তুমি যেই সিটে এই জেলখানার ছেলে ঘুমাও, রাতের বেলা হলে তুমি আমার সিটে চলে যাবা, আর আমি তোমার সিটে চলে যাব। কারণ তিনি আঁচ করতে পেরেছিলেন আবু তালেব যে যেই কোনো সময় আল্লাহর হাবিবকে তারা আক্রমণ করতে পারে। সেই অভ্যাস মুশরিকদের আছে না নাই? আছে না? আছে না? তো আবু তালেব এটা বুঝতে পেরেছিল যে যেই কোনো সময় রাতের বেলা আক্রমণ করতে পারে। সেই রাতের বেলা আক্রমণ বাংলাদেশে হয়েছে কি হয় নাই? 2013 সালের 5 মে বাংলাদেশের সমস্ত তাওহীদপন্থী লোকেরা শাপলা চত্বরে একসাথে হয়েছিল আল্লাহর হাবিবের শান ও মর্যাদা রক্ষা করার জন্য। কথা বলেন। সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, আলহামদুলিল্লাহ পড়েন। আমার নিজের চোখে দেখা 2013 সনে 5 মে শাপলা চত্বরে অসংখ্য নবী প্রেমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে রিপোর্ট হয়েছে গোয়েন্দা বিভাগে
1,23,000 বুলেট সেই শাপলা চত্বরে ছোড়া হয়েছিল। শুনে রাখো পৃথিবীর মুসলিমেরা, পৃথিবীর বামপন্থীরা শুনে রাখো, এক রাত্রে আল্লাহর নবীর আশিকদের উপর 1,23,000 বুলেট ছেড়ে আল্লাহর হাবিবের আশিকদেরকে তোমরা দমাতে পারো নাই। আজকেও যদি ডাক আসে, আজকেও বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকবে না, রাজপথে প্রয়োজনে রক্ত ঢেলে দিবে, আল্লাহর হাবিবের শান ও মান মর্যাদা রক্ষা করবে। শিয়াবে আবু তালেবের জেলখানায় আল্লাহর হাবিবকে কতটুকুন ভালোবাসলে পরে আবু তালেব বলছে, তুমি আমার সিটে ঘুমাবা, আবার আমি তোমার সিটে ঘুমাবো। তার কারণ হচ্ছে মুশরিকরা যদি আক্রমণ করে তোমাকে ভেবে আমি আবু তালেবকে যেন মেরে ফেলে, আমি জান দিয়ে ভাতিজা তোমাকে ভালোবাসি। কথাটা অনেক শুনতে সহজ লাগে, বাস্তবতা সহজ। আপনি রাতের বেলা ঘুমাবেন, যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হবে, এই চিন্তা মাথায় নিয়ে ঘুম হবে? বলেন হবে? হবে না। কিন্তু আবু তালেব আল্লাহর হাবিবকে কতটুকুন ভালোবাসলে পরে এই কথা বলেছেন। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, আমার ভাগ্য আমি আমার এই চাচার জন্য দোয়া করতে পারি না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি বলেন, আপনি শোনেন, আপনি জানেন, আপনি চাইলেই আপনার ক্ষমতার বলে কাউকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি যদি চাই তাহলে সাইয়েদানা বেলালকে ইউথিওপিয়া থেকে গরিব মানুষ তাকে মুসলমান বানায় দিতে পারি, আর আপনার চাচা আবু তালেবকে মুশরিক হিসাবে রেখে দিতে পারি। আল্লাহু আকবার। আমি যদি চাই তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা, তাকে আমি মুশরিক রেখে দিতে পারি। আবার আমি যদি চাই তাহলে পৃথিবীর অন্যতম খুব সাধারণ মানুষ থেকে সাধারণ মানুষকে ঈমান দিয়ে দিতে পারি। সেজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন, আমি যারে চাই তার হেদায়েত দেই, যারে চাই তার হেদায়েত দেই না। এই জন্য আল্লাহর হাবিব সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। তা আল্লাহর হাবিবকে হৃদয় দিয়ে কলিজা দিয়ে আবু তালেব ভালোবেসেছে, কিন্তু অনুসরণ করতে পারে নাই। এই জন্য তিনার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চায়। আল্লাহ আপনি এই নিজ করঞ্চি এলাকার সব ভাইদেরকে যারা আল্লাহর হাবিবের ভালোবাসায় এখনো বসে আছে, তাদের সবাইকে কিয়ামতের মাঠে আল্লাহর হাবিবের শাফাআত দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। আমি আল্লাহর হাবিব ছাড়া কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে? আল্লাহ বলছেন, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। তোমাদের মধ্যে এমন কে আছে, দাঁড়াও, মানযাল্লাযী ইয়াশফাউ, যে কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর সামনে দাঁড়াবে আর সুপারিশ করবে। এমন কেউ নাই। এমন হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মিয়া, দুরূদ পড়লে লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমার উপর দুরূদ পড়ো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ দুরূদ পড়ব? আল্লাহর হাবিব কই সাহাবাকে বলছেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার দিনের 1/3 সময় আমি যদি দুরূদ পড়ি তাহলে আমি দুরূদ পড়ব কিনা? আল্লাহর হাবিব বলছেন, পড়ো। ওই সাহাবী বলছেন, যদি দিনের 2/3 সময় পড়ব কিনা? আল্লাহর হাবিব বলছেন, পড়ো। আল্লাহর হাবিব কই সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দিনের গোটা সময়টা আমি আপনার উপরে দুরূদ পড়ব কিনা? আল্লাহর হাবিব বলছেন, পড়ো। আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের সাহাবারা কতটুকুন ভালোবাসতেন, দু একটা ঘটনা শোনা যাবে। তা আল্লাহর হাবিবকে সাহাবারা কেমন ভালোবাসতেন? সাইয়েদানা ওমর বলছেন, একবার আমি আল্লাহর হাবিবের সাথে, আমার নবীর সাথে, আমার পেয়ারা মাহবুবের সাথে আমি রাস্তায় হাঁটছিলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি ইবনে উমর ইবনুল খাত্তাব। হযরত ওমর বলছেন, আল্লাহর হাবিব আমার হাত ধরে ধরে হাঁটতেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা তো এমন অনেক নেতাকে দেখতে পাই, পৃথিবীর অনেক লিডারকে দেখতে পাই, যারা তাদের কর্মীদেরকে হাত ধরবে তো দূরের কথা, তাদেরকে দূর থেকে দেখলেই নাক ছিটকায়। আছে না নাই?
কথা বলেন। কিন্তু আল্লাহ হাবিব এমন ছিলেন? বলেন এমন ছিলেন? ও মিয়া, তিনাকে নিয়ে যদি এক একটা করে কথা বলতে শুরু করি, শুধু হাদিসও যদি বলি, আমার তো মনে হয় হাজার হাজার ঘন্টার প্রয়োজন। আল্লাহু আকবার। তো বলছেন ওহু আখিদ ইবনে বিয়াদ ইবনে ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর বলছেন আমার হাত ধরে আল্লাহর হাবিব হাঁটছিলেন। আল্লাহর হাবিব বললেন ফাকাল লাহু ইয়া উমর, হে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হৃদয় দিয়ে অনেক ভালোবাসি। লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি হৃদয় দিয়ে। তবে নবী শুনেন ইল্লা মিন নাফসি, আমার জীবন থেকে বেশি আমি এখন আপনাকে ভালোবাসতে পারি না। এই কথা যখন আল্লাহর হাবিব শুনছেন, তখন তিনি বলছেন ওমর শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি নবীর প্রাণ, তার কসম, এখনো পর্যন্ত তুমি মুমিনই হতে পারো নাই। আল্লাহু আকবার। আর ওমরও ছিলেন এমন ওমর, সাথে সাথে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন, এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, আমি আমার জীবন, আমি আমার সম্পদ, আমি আমার সন্তানাদির চাইতে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলছেন এইমাত্র তুমি পরিপূর্ণ মুমিন হলা। এমন মুমিন হতে চাই কি চাই না? আবার আল্লাহর হাবিব বলছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা জিনিস বিদ্যমান নাই, সে আজীবন রোজা রাখবে, আজীবন নামাজ পড়বে, আজীবন কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তেলাওয়াত করলে যে কি মজা, নামাজ পড়লে যে কি মজা, রোজা রাখলে যে কত ভালো লাগে, সে বিন্দু পরিমাণ স্বাদ পাবে না। প্রথম নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর হাবিবকে জীবন দিয়ে ভালোবাসে না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আপনার জীবনে সব কিছুর মজা পেতে হলে, নামাজের মজা পেতে হলে, কোরআনের মজা পেতে হলে আপনাকে আল্লাহর হাবিবকে হৃদয় দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? ও মিয়া, নবীকে ভালোবাসলে তো নিজের কলিজা রক্তটাও মানুষ জমিনে ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? সে প্রস্তুতি আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং সাবধান, সব কিছু মেনে নেওয়া হবে। আমার নবীর শান ও মান মর্যাদাকে ক্ষুণ্ণ করবা, আমাদের পেটে খাবার না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, তারপরেও আমরা সহ্য করব না। যত বড় লিডার হও, নেতা হও, জিব্বাটাকে চলে মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এরপরে শোনেন, আল্লাহর হাবিবের ওই সাহাবীর কথা শুনলে তো আমি যখন এই হাদিসটা পড়তেছিলাম উহুদের ময়দানের ঘটনাটা, আমার স্ত্রী পাশে ছিল, তা আমি ঘটনাটা পড়তেছিলাম, হাদিস থেকে চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তা আমার স্ত্রীকে আর আমি দেখাই নাই যে চোখ দিয়ে পানি পড়ছিল, কারণ একটু লজ্জা লাগতেছিল, কখনো তো কান্না করি না। এই হাদিস আমি যতবার পড়ি কলিজা আমার হৃদয়টা রক্তক্ষরণ হয়ে যায়। উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মুবারক শহীদ হয়, উহুদের ময়দানে নারীরা, আরবের সময় যুদ্ধ হলে পরে ওই সময় নারীরাও যুদ্ধের ময়দানে যেতেন, তবে জিহাদ করার জন্য নয়। আল্লাহর হাবিবের সাহাবারা যারা জিহাদরত অবস্থায় আছে, মুজাহিদদেরকে পানি সরবরাহ করার জন্য, কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা করার জন্য এবং তাদের কাপড় চোপড়গুলি ধুয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য নারী সাহাবারাও যুদ্ধের ময়দানে পাশে মাঠে থাকতেন। হঠাৎ করে হজরতে নুসাইবা, উম্মে আম্মারা তিনার নাম, উম্মে আম্মারা উপনাম, তিনার নাম হচ্ছে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে শুনলেন যে উহুদের ময়দানে আল্লাহর নবী আর দুনিয়ায় নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। হাদিসে এসেছে এইভাবে আমরা যে পানির বোতল দিয়ে খাই, আরবে ওই সময় পেয়ালা দিয়ে, মাস্ক দিয়ে পানি খাওয়া হতো, পানির বিশাল একটা মাস্কও নুসাইবার হাতের মধ্যে ছিল। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন যে আল্লাহর হাবিবকে শহীদ করা হয়েছে, শুনেন একজন নারী সাহাবী, ও মিয়া, একজন নারী সাহাবীর মতো ঈমান যদি, ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না। নারী সাহাবী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সাথে সাথে হাদিসে এসেছে যে মাস্কটা, পানির যে পেয়ালাটাকে তিনি জোরে ছিটকা মেরে তিনি বলছেন আমাকে তরবারি দাও। তরবারি কোথায়? তিনি তরবারির খাম খুলে জিহাদের ময়দানে গিয়ে, আর তিনি সহ্য করতে না পেরে মুশরিকদেরকে বলেছেন দাঁড়াও, আমার নবীকে তোমরা শহীদ করেছ, আমি নুসাইবা মেয়ে হতে পারি, কিন্তু আমি ঘরের মধ্যে চুরি করে বসে থাকবো না, আমি তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়বো। নুসাইবা
নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, মুশরিকদেরকে কচুকাটা করে শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। উহুদের ময়দানের কথা আল্লাহর হাবিব প্রায় বলতেন, খুব দুঃখের কথা, যে আমি যাদেরকে ভালোবেসে ইসলামের কথা বলেছিলাম, জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, এরা আমাকে মারে কেন, এরা আমাকে ধরে কেন? উহুদের ময়দানে যখন আমাকে মারা হয়েছিল, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আল্লাহর হাবিব প্রায় বলতেন। আর বলতেন, উহুদের ময়দানে যখন আমার প্রচণ্ড বিপদের সময়, অত্যন্ত বিপদের সময়, এত কঠিন বিপদ আমি তায়েফে পাই নাই, এত কঠিন বিপদ আমি মক্কায় পাই নাই, এই কঠিন বিপদের সময় আমি যখন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি মুসলমানদেরকে রক্ষা করেন, ওই সময়ে মুশরিকেরা যখন চতুর্দিক দিয়ে তীর ছুঁড়েছে, আল্লাহর হাবিব বলছেন, মুসলমানেরা শোনো, আমি আমার প্রচণ্ড বিপদের সময় যখন ডানে তাকাই আমি দেখি নুসাইবা, আমি যখন বামে তাকাই আমি দেখি নুসাইবা, আমি যখন সামনে তাকাই আমি দেখি নুসাইবা, আমি যখন পিছনে তাকাই আমি দেখি নুসাইবা। আল্লাহর হাবিবের একজন নারী সাহাবী জীবন দিয়ে আল্লাহর হাবিবকে রক্ষা করেছে। শুনে রাখো মুশরিকেরা, আল্লাহর হাবিবের শান ও মান মর্যাদা তোমরা মাটির নিচে দাবাতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? আল্লাহর হাবিব কেমন করে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, যেদিকে তাকাই চতুর্দিকে মনে হয় হযরত নুসাইবা আমাকে রক্ষা করছে। আল্লাহু আকবার। একজন নারী সাহাবী, তার ঈমান কত বেশি। আল্লাহ হযরত নুসাইবার মতো করে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহর হাবিবের এক সাহাবা ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ওমা কানা আহাদু হাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর সময় তিনার ঘনিয়ে এসেছে। বলেন, মৃত্যুর সময় যখন ঘনায় আসে, ওই সময় মানুষ তার প্রিয়তমার কথা মনে পড়ে। মানুষের যখন হৃদয় খারাপ হয়, মন খারাপ হয়, ওই সময় তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। ঠিক কিনা? এই করন্সি এলাকায় এগুলো আছে, আছে, আছে। 14 ফেব্রুয়ারি আছে, হ্যাঁ? পার্কে নিয়ে ঘোরাঘুরি আছে না নাই? নাই মনে হয়, কথার আওয়াজে মনে হচ্ছে যে নাই। এগুলি করা যাবে? যুবকেরা বয়স 25 অবধি যার পিছনে ছুটে নিজের জীবন নষ্ট করছ, 25-এর পরে সরকারি চাকরি না থাকলে দূরবীন দিয়েও আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো এই কারণে নিজের জীবনটাকে গুছাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপের সময় দুনিয়া থেকে চলে যাবেন, এমন সময় তিনি সাহাবাদেরকে ডেকে বলছেন, এই আজকের দিনে আমার সবচাইতে বেশি কার কথা মনে পড়ছে জানো? বলছেন, আমার সবচাইতে বেশি মনে পড়ছে দু জাহানের সর্দার আমার নবীর কথা। সুবহানাল্লাহ। ওমা কানা আহাদু হাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে আমর ইবনুল আস বলছেন, এত ভালোবাসতাম, ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু, আমি তাকে ভালোবাসার কারণে, শ্রদ্ধার কারণে কলিজা দিয়ে আমি যখন তিনাকে ভালোবাসতাম, হুজুর যখন আমার সামনে আসতেন, তিনার চোখের দিকে চোখ রেখে আমি আমর ইবনুল আস জীবনে কোনোদিন কথা বলি নাই। তিনার চেহারার দিকে তাকিয়ে আমি আমর ইবনুল আস জীবনে কখনো কথা বলি নাই। আমাকে যদি আল্লাহর হাবিবের চেহারার মুবারক কেমন ছিল, শরীরের গঠন কেমন ছিল, অনেক সাহাবারা হুবহু বর্ণনা করতে পারত, কিন্তু আমর ইবনুল আস বলছেন, আল্লাহর হাবিবকে হৃদয় দিয়ে ভালোবাসার কারণে তিনার চেহারার দিকে আমি লজ্জা ভরে কখনো তাকাতে পারি নাই। আমাকে প্রশ্ন করা হলে হুবহু বর্ণনা আমি কখনো দিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবারা কতটুকুন ভালোবাসতেন শোনেন। আল্লাহর হাবিবের 63 বছর জীবনে কতগুলা চুল পেকেছে সেটাও আল্লাহর হাবিবের সাহাবারা গণনা করে রাখছে। সুবহানাল্লাহ। আমাদের কার কটা চুল পাকে আমরা নিজেরাও তো জানি না, ঠিক কিনা? আমাদের প্রিয়তমা স্ত্রীরাও জানে না, আবার স্ত্রীর কটা চুল পাকছে সেটাও আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহকে কতটুকুন, একজন মানুষকে আর কতটুকুন ভালোবাসলে পরে তিনার চেহারার হুবহু বর্ণনা দেয়া যায়। সাহাবারা বলছেন, তিনার চুলগুলি ছিল একদম মাঝে মধ্যে সোজা, আবার মাঝে মধ্যে ঢেউ দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। ঢেউ এবং সোজা সিল্কি চুলের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে চুল দিয়ে সুন্দর করে চমৎকার করে ডিজাইন করে সাজিয়েছেন। এবং তিনার দাড়িগুলি ছিল কুকরা দাড়ি। সাহাবারা বলছেন, তিনার দাড়ি ছিল কি দাড়ি?
কোকড়া দাড়ি। সোজাসুজি দাড়ি হলে যতটা না চমৎকার লাগে তার চেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যার কোকড়া দাড়ি থাকে। কথা বলেন, দাড়িটা কোকড়া ছিল। এবং তিনি সৌন্দর্যের দিক দিয়ে কেমন ছিলেন তিনি বলছেন, আনা মালিহ, আমি একদম সাদা ধবধবে সুন্দর নয়, আমি হলাম লাল সুন্দর। রাসূল ছিলেন লাল সুন্দর। বলেন সাদা বেশি সুন্দর বেশি ভালো লাগে নাকি লাল সুন্দর বেশি ভালো লাগে? লাল সুন্দর ছিলেন। সাহাবারা বলছেন তিনি অনেক লম্বাও ছিলেন না, আবার একদম বাটোও ছিলেন না, খাটোও ছিলেন না, মাঝারো সাইজের সুন্দর আকৃতির সুন্দর মাসাল দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছে। এবং তিনার আমাদের মতো করে এত বড় পেটও ছিল না, পেট ছিল তিনার অনেক কম, কিন্তু এই বুক ছিল অনেক চওড়া। সুবহানাল্লাহ। পায়ের গোছাগুলি ছিল খুব গোশতওয়ালা, খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে। এত সুন্দর পা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছে। আমর ইবনুল আস বলছেন এগুলি সাহাবারা বলতে পারবে, কিন্তু আমি ওরকম ভাবে পারবো না। তার কারণ হচ্ছে ভালোবাসায় ভয়ে তিনার চেহারার দিকে তাকিয়ে আমি আমর ইবনুল আস কখনো কথা বলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চলে গেছেন শুনে আল্লাহর হাবিবের এক সাহাবা বলছেন, হে রাব্বুল আলামিন, আমার এই দুটি চোখ দিয়ে নয়ন ভরে আমি আমার নবীকে দেখতাম। নবী যেহেতু দুনিয়ায় নাই, এই চোখ আর আমার রাখার প্রয়োজন নাই, চোখ দুটো আপনি নিয়ে যান। ওই সাহাবী দোয়া করতে দেরি হয়, তার চোখ দুটো যেতে দেরি হয় নাই। সাহাবারা বলছেন মৃত্যুর আগ পর্যন্ত অন্ধ অবস্থায় তিনি জীবিত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর হাবিবের আরেক সাহাবা বলছেন, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের অন্যতম সাহাবী, হুদাইবিয়ার সন্ধিক্ষণে তিনি মুসলমান হয় নাই। হুদাইবিয়া একটা সন্ধি হয়েছিল, অনেক লম্বা, যদি না হতো কথা তাহলে বলতে পারতাম। হুদাইবিয়াতে সন্ধি হয়েছিল মুশরিকদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুশরিকদের পক্ষ থেকে কিছু লোক এসেছিল, আর আল্লাহর হাবিব সহ বর্ণনা এসেছে প্রায় 1400 সাহাবী ছিলেন আল্লাহর হাবিবের সাথে। উরওয়া ইবনে মাসউদ তখন অমুসলিম ছিলেন, মুশরিকদের পক্ষ থেকে এসেছিলেন আল্লাহর হাবিবের সাথে কথা বলতে। উরওয়া ইবনে মাসউদ বলছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি আলাল কাইসার ওয়ান নাজাশি ওয়াল কিসরা। উরওয়া ইবনে মাসউদ বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, পৃথিবীর অনেক রাষ্ট্র আমি সফর করেছি, পৃথিবীর অনেক রাষ্ট্র আমি ঘুরে ঘুরে দেখেছি, পৃথিবীর অনেক জায়গায় আমি গিয়েছি, আমার পদচারণা হয়েছে, পৃথিবীর অনেক রাজার কাছে গিয়েছি, অনেক বাদশার কাছে গিয়েছি। সাইয়েদানা উরওয়া ইবনে মাসউদ বলছেন, কিন্তু আমি যখন আল্লাহর হাবিবের সামনে গেলাম আমি দেখেছি আল্লাহর হাবিবকে তার সাহাবারা হৃদয় দিয়ে এতটুকুন ভালোবাসে যতটুকুন ভালোবাসা কিসরা, কাইসার, নাজাশি, তার দরবারের সৈন্যবাহিনী, বিরিয়ার বাহিনী, আর্মি বাহিনী, রিজিয়াফাই, তার সৈন্যভাইরা এতটুকুন ভালোবাসা বাসে না বিশ্ব নবীর সাহাবারা বিশ্ব নবীকে যতটুকুন ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? উরওয়া ইবনে মাসউদ বলছে সাবধান, কেমন ভালোবাসে তিনি বর্ণনা দিচ্ছেন। উরওয়া ইবনে মাসউদ বলছেন, আল্লাহর হাবিব যখন মুখ থেকে লালাগুলি, মুখের যে স্ল্যাপ লালা আছে, এই লালা যখন তিনি জমিনে ফেলে, জীবনে কোনোদিন জমিনে পড়ে না সাহাবারা সামনে থাকলে, সাহাবারা হাত বিছিয়ে আল্লাহ হাবিবের লালাগুলি হাতের মধ্যে নিয়ে চেহারায় তারা মালিশ করে ফেলে। উরওয়া ইবনে মাসউদ বলছেন শুধু তাই নয়, আল্লাহ নবী দুজানের সরদার, খাতামুন নবীন, পৃথিবীর সর্বশেষ নবী, তিনি যখন ওযু করতে পানিগুলি শরীরের মধ্যে ডালে, হাতে ডালে, পায়ে ডালে, আমাদের পানিগুলি সাধারণত জমিনে পড়ে যায়, কিন্তু উরওয়া ইবনে মাসউদ বলছেন আল্লাহর হাবিবের সাহাবারা আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসে, তিনার হাত থেকে হাতের ধৌত পানিগুলি জমিনে পড়ে না, তিনার পায়ের পানিগুলি জমিনে পড়ে না, তিনার মুখের পানিগুলি জমিনে পড়ে না। আল্লাহর হাবিবের সাহাবারা নিচের দিক দিয়ে হাত রেখে দেয়, হাতের মধ্যে পানিগুলি নিয়ে নেয়। কে কার আগে আল্লাহর হাবিবের ওযুর পানি নিবে, নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। তাহলে কত ভালোবাসছেন? এত ভালোবাসার পরে আল্লাহর হাবিব বলছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছে এক একটা আকাশের তারকা। আপনাদের এখানে তারকা আছে? তারকা নাই? এই করঞ্চিতে আছে। রাতের বেলা মাগরিবের পরে আকাশের দিকে তাকালে ছোট্ট ছোট্ট তারকা আছে না নাই? কিন্তু এই তারকাগুলি এত ছোট নয়,
গবেষকরা বলছে, বিজ্ঞানীরা বলছে, এমন এক একটি ছোট্ট তারকা হাজার লক্ষ পৃথিবী থেকে বেশি বড় হয়ে যায়। আবার সেই তারকাগুলি থেকে আছে ব্ল্যাক হোল, গ্যালাক্সি। এই বিশাল বড় বড় তারকাগুলি ব্ল্যাক হোলের মধ্যে যখন ঢুকে যায়, ছোট বাচ্চার মুখে চকলেট দিলে চকলেটটা যেমন মুহূর্তে সে গিলে ফেলে, মাসাকার করে দেয়। ব্ল্যাক হোল তারকার মধ্যে এত বিশাল তারকাগুলি যখন ঢুকে, ছোট বাচ্চার চকলেটের মতো ব্ল্যাক হোল তারকা সব তারকাগুলিকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। সেই বিজ্ঞানের কথা কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই নুজুমের কথা, তারকার কথা যিনি কোরআনে বলছেন তিনি কে? আল্লাহ বলছেন শোনো, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। ওয়াকিন নুজুম মানে ব্ল্যাক হোল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাবিবের সাহাবারা কতটুকু আল্লাহর হাবিবকে ভালোবাসার পরে তিনি বলেছেন না, সাহাবী কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারকার মতো। একজন সাহাবাকে মানবা, জীবনটাকে সুন্দর করে দিবে কে? আরো জোরে বলেন কে? তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পরিচয় দিয়েছে, তিনি হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর নবী হলেন এমন নবী, কাফেরদের বেলায় বজ্র কঠিন, কিন্তু নিজেদের বেলায় অনেক রহমদিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হৃদয় কেমন ছিল রব্বুল আলামিন নিজেই বলছেন, তিনার হৃদয়টা হলো বড় নরম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। অনেক কঠিন হৃদয় যখন আল্লাহর নবীর সামনে আসতো, তাদের হৃদয়গুলি মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে যেত। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। অনেক কঠিন হৃদয়ে যখন আল্লাহ নবীর সামনে আসতো, মুহূর্তের মধ্যে তাদের কলিজাটা ঠান্ডা যিনি করতেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ একজন সাহাবীর কথা বলে আলোচনা শেষ করে দেই। আল্লাহর হাবিবের এক সাহাবা ছিলেন ওয়াহশী। নাম শুনছেন? শুনছেন না? আল্লাহর হাবিবের এক চাচাকে তিনি শহীদ করে তার কলিজাটা চাবায় খেয়েছেন। ওই সাহাবীর নাম কি জানেন না? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের অন্যতম চাচা। তিনি মুসলমান হয়েছেন কোন সময়? যখন দেখেছিল আবু লাহাব, আবু জাহেল আল্লাহর হাবিবকে কষ্ট করে মারে। ওই সময় আবু জাহেলকে বলেছিল, তুই আমার ভাতিজাকে মারলি, যার বিনিময় আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাই সেই আমির হামজাকে ওয়াহশী যখন চিবি খেয়ে মেরেছে, এরপরে যখন ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়েছে, ওই সময় ওয়াহশী বলছে যে সবাই বাঁচলেও আমি ওয়াহশী বাঁচব না, কারণ আমি তিনার চাচাকে শুধু মারি নাই, শুধু শহীদ করি নাই, কলিজাটা চাবায়া চাবায়া খেয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ওয়াহশী পালিয়ে যাচ্ছিলেন, তিনাকে লোকেরা হাত ধরছে, ওয়াহশী কোথায় যাও? বলছে মক্কা বিজয় হয়েছে, মুহাম্মদ প্রেসিডেন্টের পদ পেয়েছে, যদি আমি এখানে থাকি আমাকে জাগায় মেরে ফেলবে। লোকেরা বলছে না, একবার গিয়ে দেখো না মাপ পাও কিনা। সুবহানাল্লাহ পড়ে। ওয়াহশী বলছেন আসলে কি তাই নাকি? হাঁটি হাঁটি পা পা করে ভয়ে ভয়ে আল্লাহর হাবিবের সামনে গেছে, গিয়ে বলছে আমি হলাম ওই ব্যক্তি যে আমি আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বলছেন ঠিক আছে, আমার চাচাকে মেরেছ, কষ্ট দিয়েছ, আমার হৃদয়ে কষ্ট লেগেছে, তোমার জন্য ইসলামের পথ খোলা, মাফের দরজা খোলা, তুমি মাপ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ওয়াহশী দেখেন তখনও তিনি অমুসলিম, বলছে না না, এইভাবে মুসলমান হব না। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন
যে আমি যে আপনার চাচাকে মেরেছি এখন তওবা করছি সেটা মাফ হবে কিনা। আল্লাহ হাবিব বলছেন মাফ হবে। বলছেন না এইভাবে মানি না, আকাশ থেকে আয়াত নাজিল হতে হবে। আল্লাহু আকবার। কোরআনে সে আয়াত আছে না নাই? ওয়াহশী যখন এই কথা বলছেন, আল্লাহ তাআলা ওয়াহশীর পক্ষে যে তোমাকে মাফ করা হবে, আল্লাহ আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। ওয়াহশী বলছেন আমি মুসলমান হব, তবে আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহর হাবিব বলছেন আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে ইলা না মানো মাফ করা হবে। তিনি বলছেন আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলা মানব না। আল্লাহ বলছেন লা ইয়াদউনা মা আল্লাহ। এরপরে ওয়াহশী বলছেন আমি জীবনে অনেক জিনা করেছি, আমার জিনা মাফ করা হবে কিনা। এরপরে আল্লাহ বলছেন, আবার ওয়াহশী বলছেন অনেক মানুষকে জীবনে মেরেছি, মাফ করে হবে কিনা। সবগুলা উত্তর রব্বুল আলামিন একসাথে সুন্দর করে দিয়ে বললেন লা ইয়াদউনা মা আল্লাহ, যদি জীবনে আর কাউকে ইলা না মানো, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, জীবনে কাউকে না মারো, ওয়ালা ইয়াজনুন, জিনা না করো, মুহূর্তের মধ্যেই জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর হাবিব বলছেন ওয়াহশী শুনো, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, তুমি জীবনে কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি হয় নদীর সমান, আমার রবের ক্ষমা হবে সাগর সমান। ওয়াহশী বলছেন এখন আমি মুসলমান হব না, কি তাহলে কি করা লাগবে? ওয়াহশী বলছেন আমি এখনো ভয় পাই যে মুসলমান হলাম, ইসলাম মানলাম, কিন্তু পরিপূর্ণ ইসলাম মানতে পারবো কিনা, সব সময় নামাজ পড়তে পারবো কিনা, যদি মাঝখান দিয়ে কোনো গুনাহ আমার হয়ে যায় তাহলে আমার কি হবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশীর পক্ষে আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ও মুহাম্মদ আপনি ওয়াহশীকে বলে দেন কি বলেছে সেটা কোরআনে আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। বান্দা তুমি জীবনে চলার পথে যদি মাঝে মধ্যে গুনাহ করো, যখনই তওবা করবা সাথে সাথে তওবা কবুল করে নিবে কে? আল্লাহ তাআলা বলছেন দুই ধরনের মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি। এক হচ্ছে যারা সবসময় পবিত্রতার সাথে থাকে, আর এক হচ্ছে যারা গুনাহ করতে দেরি হয় কিন্তু তাওবা করতে তার দেরি হয় না। সেটা কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন আমি দুই ধরনের মানুষকে সবচাইতে বেশি ভালোবাসি। তার মধ্য থেকে এক নাম্বার হচ্ছে যারা তাওবা করে আর যারা সব সময় পবিত্রতার সাথে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিবকে হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।